ঝড়ের রাতে এক অহংকারী বাজ পাখির পতন আর উড়ন্ত কাঠবিড়ালির অলৌকিক সাহসিকতা ভেঙে দিল মেঘগিরি অরণ্যের বহু পুরানো এক রহস্য। পশ্চিম ঘাট পর্বমালা সরি এগেন পশ্চিম ঘাট পর্বতমালার উঁচু উঁচু চূড়ায় ঘেরা এক রহস্যময় বন, যার নাম মেঘগিরি অরণ্য। সেখানে দিনের বেলায় সূর্য উঠল বিশাল বিশাল গাছের ছায়া ভেদ করে আলো মাটিতে পড়তে পারে না। এই বনেই গাছের উপরে ডালে বাস করত অসংখ্য চঞ্চল কাঠবিড়ালিরা। তারা দিনভর লাফিয়ে লাফিয়ে বাদাম আর ফল সংগ্রহ করত। তবে রাতের আধার নামলেই এই বনে এক অদ্ভুত ঘটনা ঘটত। বনের পশু পাখিরা বলতো রাতের আকাশে নাকি ডানা ছাড়া এক ছায়ামূর্তি এক গাছ থেকে অন্য গাছে উড়ে বেড়ায়। সাধারণত কাঠবিড়ালিরা ভয়ে ভয়ে রাতে বাসা হতে বের হতো না, কিন্তু এই রহস্যের নেপথ্যে কোনো ভূত বা পিশাচ ছিল না। সে ছিল তুফান, এক বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি। তার হাত ও পায়ের মাঝে পাতলা চামড়ার এক অদ্ভুত পর্দার ছিল, যা মেললেই সে পাখির মতো বাতাসে ভেসে বেড়াতো। তবে তুফান ছিল ভীষণ বিনয়ী ও পচার বিমুখ। নিজের এই বিশেষ ক্ষমতা নিয়ে সে কখনো অহংকার করত না। রতন কাঠবিড়ালি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুফান ভাই, তুমি এত রাতেই গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে কি করছো? না মনেছে শিকারী বাজ পাখি বিক্রম কিন্তু রাতেও ছায়ার মতো ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। আর তাছাড়াও বনের ওই উড়ন্ত ভূতের কথা তো শোনোনি? উড়ন্ত কাঠবিড়ালি তুফান একটু বিধে হেসে বলল, রতন ভাই, ভয়ের কোনো কারণ নেই। অন্ধকারের মাঝেও প্রাকৃতিক নিজস্ব এক আলো আর নিয়ম থাকে। তুমি নিশ্চিন্তে ঘুমাও, কোনো ভূত নেই এই বনে। মেঘগিরি বনের সবচেয়ে উঁচু পাথরের চূড়ায় থাকত বিক্রম। সে এক বিশাল আকৃতির হিংস্র বাজ পাখি। বিক্রমের ধারালো নৌক আর প্রখর দৃষ্টির ভয়ে বনের পশু পাখিরা থরথর করে কাঁপত। বিক্রম মনে করত এই আকাশে ওড়ার আর শিকার করার একক অধিকার শুধু তারই আছে। একদিন সকালে বিক্রম যখন বনের উপর দিয়ে চক্কর দিচ্ছিল, তখন সে উঁচু এক শিমুল গাছের ডালে বসা তুফানকে দেখতে পেল। বিক্রম বাজ পাখি একটু অহংকারী গলায় বলল, এই ক্ষুদ্র প্রাণী, তুই গাছের মাথায় উঠে কি দেখছিস? আকাশে ডানা মেলার ক্ষমতা শুধু আমার মতো রাজাদের আছে। তোদের মতো প্রাণীর কাজ হলো কেবল মাটির নিচে মুখ বুজে বেঁচে থাকা। উড়ন্ত কাঠবিড়ালি তুফান একটু শান্ত বিনয়ী গলায় বলল, মহারাজ বিক্রম, ছোট বা বড় বলে কিছুই হয় না। ঈশ্বর সবাইকে আলাদা আলাদা গুণ দিয়েছেন। ডানা না থাকলেও মন আর বুদ্ধির জোরে অনেক দূর পর্যন্ত পৌঁছানো যায়। বাজ পাখি বিক্রম একটু তাচ্ছিল্যের স্বরে হেসে সে বলছিল, মাটির ইঁদুর নাকি বুদ্ধির গল্প শোনাচ্ছে? মনে রাখিস, আমার নখের এক এক আছড়ে তোদের বংশ শেষ হয়ে যাবে। কাল রাতে যদি তোকে এই উঁচু ডালপালার ধারে কাছে দেখি, তবে তোকেই আমার রাতের খাবার বানাবো। এই কথাটা মনে রাখিস। বিক্রমের এই হুমকিতেও তুফান বিচলিত হলো না, কিন্তু পরদিন রাতে
এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এলো এই ম্যাকগিরি বনে। পাহাড় ঝড়, মুষলধারে বৃষ্টিতে বনের চারপাশ থমথমে হয়ে উঠল। ঠিক এমন সময় তুফান দেখতে পেল নিচে, গাছের নিচে একটি ছোট্ট হরিণের ছানা ঝড়ের তোড়ে নালায় পড়ে যেতে বসেছে। আর ঠিক সেই সময় ঝড়ের সুযোগ নিয়ে পাহাড়ের চূড়া থেকে বিক্রম সোজাসুজি ডানা মেলে ড্রাইভ দিল সেই ছোট্ট হরিণ ছানাটিকে শিকার করার জন্য। উড়ন্ত কাঠবিড়ালি তুফান মনে মনে বলল, না না না, ওই অসহায় ছানাটিকে আমাকে বাঁচাতেই হবে। কিন্তু নিচে ধরে নেমে পৌঁছানো একেবারে অসম্ভব। এবার আমাকে বাতাসকে সঙ্গী করতে হবে। কোনো কিছু না ভেবে তুফান শিমুল গাছের 100 ফুট উঁচু ডাল থেকে অন্ধকারের বুকে এক বিশাল লাফ দিল। বাতাসে লাফ দিয়ে তুফান তার হাত ও পা চারদিকে ছড়িয়ে দিল। তার শরীরের পাতলা পর্দাটি বাতাসে প্যারাসুটের মতো খুলে গেল। সে আর সাধারণ কাঠবিড়ালির মতো রইল না। অন্ধকারের মুখ চিরে এক গাছ থেকে আরেক গাছে প্রায় 200 ফুট দূরে উড়ে যেতে লাগলো। ঝড়ের অন্ধকারের মাঝেও হঠাৎ চোখের সামনে এক ছোট্ট প্রাণীকে শূন্য ভেসে যেতে দেখে বিক্রম এক মুহূর্তের জন্য চমকে গেল। বাজ পাখি বিক্রম একটু অবাক এবং দিশারা হয়ে বলতে লাগলো, এ কি, ডানাহীন প্রাণীটা বাতাসে উঠছে কীভাবে? এটা কি কোনো মায়া, নাকি বনের সেই অভিশপ্ত ভূত? হতভম্ব বিক্রম উড়ন্ত তুফানকে লক্ষ্য করে ভয় পেয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। ঝড়ো বাতাসে তার এক পাশের ডানা গাছের এক মোটা কণ্টিকা কীর্ণ ডালে সজরে গিয়ে ধাক্কা খেল। বাজ পাখি বিক্রম যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আহ আহ আহ, আমার ডানা, বাঁচাও বাঁচাও। ডানায় আঘাত পেয়ে বিক্রম নিচে পড়ে গেল এবং হরিণ ছানাটিও এই ফাঁকে বেঁচে গেল। অন্যদিকে তুফান পরম দক্ষতায় বাতাসকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নেমে এলো এবং হরিণ ছানাটিকে ঝোপের আড়ালে নিরাপদে সরিয়ে দিল। পরদিন সকালে ঝড় থামলে বনের সব পশু পাখি শিমুল গাছের নিচে জমা হলো। ডানায় ব্যান্ডেজ বেঁধে এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়েছিল শক্তিশালী বাজ পাখি বিক্রম, আর তার সামনে দাঁড়িয়েছিল সেই ছোট উড়ন্ত কাঠবিড়ালি তুফান। বনের পশু পাখিরা আজ জেনে গেল ম্যাকগিরির উড়ন্ত রহস্যটা। বিক্রম বাজ পাখি মাথা নিচু করে অনুতন্ত কণ্ঠে বলতে লাগলো, আমাকে ক্ষমা করো তুফান, আমি আমার গায়ের জোর আর ডানা দিয়ে বড় অহংকার করেছিলাম। ভেবেছিলাম ছোট প্রাণী এর কোনো ক্ষমতা নাই, কিন্তু কাল রাতে তোমার এই প্রজ্ঞা, সাহস আর বাতাসে ডানা ছাড়াই বেঁচে চলার বিদ্যা আমাকে বুঝিয়ে দিয়েছে বাইরের রূপ দেখে কারো ভেতরের ক্ষমতা মাপা যায় না। উড়ন্ত কাঠবিড়ালি তুফান একটু মিষ্টি হেসে বলল, অহংকার আমাদের চোখ অন্ধ করে দেয় বিক্রম ভাই। প্রকৃতি কাউকে ডানা দিয়েছে, কাউকে দিয়েছে বুদ্ধি, আবার কাউকে দিয়েছে লুকিয়ে থাকার ক্ষমতা। আমরা যদি একে অপরের গুণকে সম্মান করি তবেই এই বন সুন্দর থাকবে। সেদিনের পর থেকে বিক্রম তার অহংকার ত্যাগ করল আর বনের সবাই তুফানকে সম্মান জানাতে লাগলো। উড়ন্ত কাঠবিড়ালিটি আর রহস্যের কোনো ভূত হয়ে রইল না, বরং
মেঘগিরির অরণ্যের এক পরম বীর ও রক্ষক হয়ে উঠল। আজকের গল্পের নীতিকথা হলো, কাউকে তার আকার বা বাহ্যিক রূপ দেখে অবহেলা করা উচিত নয়। ছোট পাখির, ছোট প্রাণীর মধ্যে লুকিয়ে থাকতে পারে অদ্ভুত সব অলৌকিক ক্ষমতা। Thank you for watching. Please subscribe.